এই মুহূর্তে এক ঝলকে শুধু সেই ছবিটা দেখিয়ে দেব যে কোন কোন কেন্দ্রে কে প্রথম স্থানে রয়েছেন, কে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই সর্বশেষ পাওয়া তথ্যের অনুযায়ী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর কেন্দ্রে সুগত বোস এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তীর থেকে। আরেকটি ফলাফল সেটা হচ্ছে কলকাতা দক্ষিণ সুব্রত বক্সি তিনি এগিয়ে রয়েছেন নন্দিনী মুখার্জি তাকে পেছনে ফেলে, অর্থাৎ তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। কলকাতা উত্তরে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহা তাকে দ্বিতীয় স্থানে রেখে, অর্থাৎ এই কেন্দ্রে 22,650টি ভোট পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। অন্যদিকে রাহুল সিংহ তিনি পেয়েছেন 19,323টি ভোট। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতার আসন এটা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন এটা। অন্যদিকে দেখতে পাচ্ছি হাওড়া এই মুহূর্তে এগিয়ে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার দ্বিতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে শ্রীদীপ ভট্টাচার্য দ্বিতীয় স্থানে রয়েছেন। আমরা যদি দেখি উলুবেরিয়া সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেসের তিনি এগিয়ে রয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন। আমরা দেখছি সাবিরুদ্দিন মোল্লা সিপিএম এর তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আরও একটি ফলাফল হুগলি প্রথম স্থানে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রত্না দেনাগ, দ্বিতীয় স্থানে রয়েছেন প্রদীপ সাহা সিপিএম। আরামবাগ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার, অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন শক্তিমোহন মালিক তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আমরা যদি দেখি তমলুক কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শেখ ইব্রাহিম আলী তার কাছ থেকে। অন্যদিকে আমরা আরো একটি কেন্দ্রের ফলাফল সামনে পাচ্ছি, সন্ধ্যা রায় মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি এগিয়ে রয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন প্রবোধ পান্ডা। যদিও এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারণ এই মুহূর্তে 22,000 ভোট পেয়েছেন সন্ধ্যা রায়, আর অন্যদিকে 16,000 ভোট পেয়েছেন প্রবোধ পান্ডা। ডক্টর মৃগাঙ্ক মাহাতো তৃণমূল কংগ্রেস তিনি পুরুলিয়া কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে, দ্বিতীয় স্থানে রয়েছেন। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে বাসুদেব আচারিয়া, সকলের চোখ যেই কেন্দ্রে ছিল তার অন্যতম কেন্দ্র ছিল বাসুদেব আচারিয়ার বাঁকুড়া, তিনি এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনমুন সেনের কাছ থেকে। মুনমুন সেন এই মুহূর্তে পেয়েছেন 13,890টি ভোট, অন্যদিকে বাসুদেব আচারিয়া পেয়েছেন 14,867টি ভোট। লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই মুহূর্তে বাসুদেব আচারিয়া মুনমুন সেনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন। অন্যদিকে আরও একটি কেন্দ্রের ফলাফল যদি বলি, বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খান তিনি পেয়েছেন 13,237টি ভোট, তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে সিপিএম প্রার্থী সুস্মিতা বাউরির কাছ থেকে, তিনি পেয়েছেন 8,687টি ভোট। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুনীল কুমার মণ্ডল বর্ধমান পূর্ব কেন্দ্রের তিনি এগিয়ে রয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশ্বরচন্দ্র দাস সিপিএম প্রার্থী। আবার দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিত্রা তিনি এগিয়ে রয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন শহীদুল হক তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী হিসাবে। আসানসোলে বাবুল সুপ্রিয় প্রচুর ভোটে এগিয়ে গেছেন এই মুহূর্তে 77,957টি ভোট পেয়ে। দোলা সেন দ্বিতীয় স্থানে রয়েছেন 52,111টি ভোট পেয়ে। অন্যদিকে আরেকটি ট্রেন্ড পাচ্ছি বোলপুর কেন্দ্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে গেছেন 45,643টি ভোট পেয়ে, দ্বিতীয় স্থানে রয়েছেন রামচন্দ্র ডোম তিনি পেয়েছেন 34,436টি ভোট। শতাব্দী রায় এই মুহূর্তে এগিয়ে বীরভূম কেন্দ্র থেকে 47,410টি ভোট পেয়ে, দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছেন ইলাহি কামরে তিনি সিপিএম প্রার্থী 43,932টি ভোট। দ্রুত পরিবর্তন হচ্ছে, ফলে এই মুহূর্তে যে ছবিটা আমাদের সামনে এসছে সেই ছবিটার লড়াই সর্বত্র হচ্ছে হাড্ডাহাড্ডি, এবং নতুন একটা শক্তি হিসেবে রাজ্যে বিজেপি যে ভালো রকম ভাবে সাড়া দিতে পেরেছে এই ভোটে সেই ছবিটাও কিন্তু স্পষ্ট উঠে আসছে এখানে।